তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি অবশ্যই কথা বলবো কিন্তু আন্ডার 19 ওমেন সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে। তো বন্ধুরা, ফাইনালের কিন্তু ময়ে ময়ে হয়ে গেল। তো বন্ধুরা, ম্যাচ শুরু হওয়ার পরে কিন্তু অবশ্যই 1-0 গোলে লিড পায় ভারত, এবং লিড পুরো প্রায় তারা ধরে রেখেছিল। কিন্তু বাট সেই গত ম্যাচে যে গোলটা খেয়েছিল আর কি বাংলাদেশের কাছে লাস্ট টাইমে, ঠিক ওরকম টাইমেই কিন্তু একটা গোল কনসিভ করে ফাইনালেও। তো কনসিভ করার পরে স্কোর লাইন গিয়ে দাঁড়ায় 1-1 গোল। এবং যেহেতু আমরা শুনেছি যে 1-1 গোল মানে নির্ধারিত সময়, নক আউট গেমে নির্ধারিত সময়ের ম্যাচ ড্র হলে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা টাইম হয় 15-15 30 মিনিটের, যেটা আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের গেমে দেখেছি। প্লাস তার সাথে সাথে এফসি এশিয়ান কাপের অনেকগুলো ম্যাচই আর কি পেনাল্টি শ্যুট আউটে গিয়েছে এক্সট্রা টাইম থেকে। তো সেগুলোও কিন্তু আমরা দেখেছি। তো এক্ষেত্রে সেই রুলটা আর কি তারা ইউজ করে না, তারা কিন্তু ডিরেক্ট পেনাল্টি শ্যুট আউটে চলে যায়। এবং পেনাল্টি শ্যুট আউটে কিন্তু কেউ মিস করে না, সবাই কিন্তু গোল করেছে এবং স্কোর লাইন গিয়ে দাঁড়িয়েছিল 11-11। তো পেনাল্টি শ্যুট আউট শেষে অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু তারা আর কি বলেনি যে সাডেন ডেট বা সাডেন ডেটের মাধ্যমে কিন্তু হবে, মানে ব্যাক টু ব্যাক পেনাল্টি শ্যুট আউট হবে। ফাইনালি যে হচ্ছে সেভ করবে, দেন তারা গোল করলে কিন্তু জিতে যাবে, এই রুলটা কিন্তু তারা বলেনি। তারা ফার্স্ট এবারে ড্র হওয়ার পরে তারা বলেছে টস হবে। তো এবারে টস হয়েছে। টস হওয়ার আগে হচ্ছে দুটো টিমের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানে পারমিশন নেওয়া হয়েছিল। তো দুটো দলের ক্যাপ্টেনে কিন্তু এগ্রি করেছে। অ্যান্ড তারপরে কি হয়েছে, দুটো দলের ক্যাপ্টেন এগ্রি করার পরে টস হয়েছে এবং ইন্ডিয়া কিন্তু জিতে গেছে। অ্যান্ড ইন্ডিয়া জেতার পরে সেলিব্রেট করছিল। অ্যান্ড সেলিব্রেট করার সময়ও কিন্তু তাদেরকে কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। বাট তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পর যে আর কি ব্যাপারটা ঘটে, এবার বাংলাদেশের প্লেয়ারেরা মেনে নিতে পারছে না এক্ষেত্রে, কারণ তো বাংলাদেশের প্লেয়ারেরা মেনে নিতে পারছে না এবং তার সাথে সাথে কিন্তু বাংলাদেশের ফ্যানও ছিল মাঠে। অ্যান্ড তারা কিন্তু আর কি ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোদের, ভারতের যে বাচ্চা বাচ্চা মেয়েগুলোদের দিকে ভাই বোতল ছুটতে থাকে, ঠিক আছে। তো দ্যাটস নট ফেয়ার, ঠিক আছে। এবার এক্ষেত্রে কি হয়, এবারে ইন্ডিয়ার প্লেয়ারেরা সেই কারণে মাঠ ত্যাগ করে, কারণ তারা জানে জিতে গেছি ভাই। মাঠ ত্যাগ করেছিল তারা ড্রেসিং রুমে চলে গিয়েছিল এবং বাংলাদেশের প্লেয়ারেরা মাঠে বসেই ছিল যে আমরা আর কি খেলবো। তো এটা ভাই কী রুল বুঝলাম না। আবার অনেকে ভাই আমি শুনছি বলছে যে বাংলাদেশের যে ক্যাপ্টেন সে ভাই এগ্রি করেছে, কারণ সে ভেবেছে হয়তো সেকেন্ড টাইম যে পেনাল্টি শ্যুট আউট হবে সেইটার টস হচ্ছে। ভাই সিরিয়াসলি এইসব আজব কথাবার্তা কে বলে আমি বুঝি। এবং কিন্তু শেষে বন্ধুরা দুটো দলকেই কিন্তু যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। অ্যান্ড অবশ্যই কিন্তু বাংলাদেশের সমস্ত প্লেয়ার তো মাঠে ছিল, অ্যান্ড ইন্ডিয়ার কোনো প্লেয়ার কিন্তু যায়নি ট্রফি সেরেমনিতে। মাত্র কিন্তু দুজন গিয়েছিল, যা আর কি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন অ্যান্ড ইন্ডিয়া টিমের ভাইস ক্যাপ্টেন, দুজনেই গিয়েছিল।